হাওয়া বদলাচ্ছে ইস্টবেঙ্গলে। দীর্ঘ টালবাহানার পর ইস্টবেঙ্গল তাদের ফুটবল দলের জন্য পেয়েছে নতুন স্পন্সর। নতুন কোচের তত্ত্বাবধানে ঘুরে দাঁড়াচ্ছে দল। এবার ক্রিকেট দলের জন্য নতুন স্পন্সর পেল গোষ্ঠপাল সরানির শতাব্দী প্রাচীন ক্লাব। আগামী 3 বছরের জন্য ইস্টবেঙ্গল ক্রিকেট দলকে স্পন্সর করতে এগিয়ে এলো শহরের নামকরা সংস্থা SITI গ্রুপ, যা কলকাতার ময়দানে তো বটেই, বাংলার ক্রিকেটেও নজিরবিহীন। এই প্রথম ইস্টবেঙ্গলের হাত ধরেই ময়দানে ক্লাব ক্রিকেটে এলো স্পন্সর। সোমবার দুপুরে মধ্য কলকাতার এক হোটেলে জাঁকজমক করেই চুক্তি স্বাক্ষরিত হলো SITI গ্রুপ ও ইস্টবেঙ্গলের মধ্যে। আর এই অনুষ্ঠানকে ঘিরে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য তথা প্রাক্তন কোচ ও জাতীয় নির্বাচক প্রধান সন্দীপ পাতিল। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, প্রাক্তন ক্রিকেটার রণদেব বসু, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, IPL গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু মুখোপাধ্যায়, সদ্য এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রাজীব দত্ত, প্রাক্তন সিএবি সচিব বাবলু গঙ্গোপাধ্যায়, প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে, ভারতীয় ফুটবলের অন্যতম শীর্ষকর্তা সুব্রত দত্ত সহ ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার ও অন্য সকল কর্তারা। ক্লাব ও স্পন্সরকারী সংস্থার পক্ষ থেকে প্রথমেই বরণ করে নেওয়া হয় অতিথিদের। ক্লাবের পক্ষ থেকে সন্দীপ পাতিলকে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড ও স্পেশাল সেন্টিনারি কয়েন দিয়ে সম্মানিত করা হলো। লাইফ টাইম মেম্বারশিপ দেওয়া হলো ঝুলন গোস্বামীকেও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্রিকেট দলের সদস্যরা এবং কোচ আব্দুল মুনায়েমও। শুধু ইস্টবেঙ্গল দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ানোই নয়, ইস্টবেঙ্গল ও বাংলা থেকে আরও বেশি করে রঞ্জি দল, ভারতীয় দল ও IPL-এ ক্রিকেটার তুলে আনতে ভালো মানের পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হবে বলেই জানালেন স্পন্সরকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। ভবিষ্যতে আবাসিক স্পোর্টস স্কুল তৈরিরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু 3 বছর নয়, বাংলার ক্রিকেটের স্বার্থে ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন এই পার্টনারশিপ দীর্ঘায়িত করাই তাদের লক্ষ্য বলে জানালেন রাহুল। সেই সঙ্গে ভবিষ্যতে ইস্টবেঙ্গলের মহিলা ক্রিকেট টিম তৈরি করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি এবং সেই দলে মেন্টর হিসেবে কাজ করার জন্য প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ঝুলন গোস্বামীকেও অনুরোধ করেছেন রাহুল। আমি ক্রিকেটটা ভালোবাসি বেশি, ফুটবল যে ভালোবাসি না সেটা না, কিন্তু আমি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে চাই। কারণ যেটা আমি বললাম আগেও, এটা একটা আবেগ, এটা আমার একটা ফ্যামিলির কি বলবেন প্যাশন। তো যেটা আমি বললাম, অনেক প্রজেক্টই প্ল্যানিংয়ে আছে, কিন্তু এটাই হয় না যে প্ল্যানিংয়ের সময় বলে দেওয়াটা উচিত না। বাট সংক্ষেপে যদি হয় বা থট প্রসেস হচ্ছে যে এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেটা ক্রিকেট, বিদেশে কিন্তু অনেক মডেল স্কুল আছে যেখানে স্পোর্টস নিয়ে বাচ্চারা মেয়েরা পড়াশোনা করতে পারে, কিন্তু ওরা বেসিক এডুকেশনও পায়। হয়তো 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ওরা স্পোর্টস নিয়ে চর্চা করলো, 4 ঘন্টা বা 5 ঘন্টা ওরা পড়াশোনা করলো। তো ওরকম একটা স্কুল অনেক মডেল আছে, যদি আমরা ডিস্ট্রিক্টে ক্রিয়েট করতে পারি। ওর ছাড়া ন্যাচুরালি ওর সাথে আপনাকে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, ভালো মিনি স্টেডিয়াম, বিগ স্টেডিয়াম, এগুলোও ক্রিয়েট করতে হবে। ক্লাব ক্রিকেটে স্পন্সর করার জন্য এগিয়ে আসায় SITI গ্রুপ ও ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকা সন্দীপ পাতিল। এতে বাংলা তথা ভারতীয় ক্রিকেটের পরোক্ষভাবে উপকৃত হবে বলেই মনে করেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকেই সন্দীপ পাতিলকে ইস্টবেঙ্গল দলের মেন্টর হওয়ার প্রস্তাব দেন রাহুল টোডি। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন 83 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক। স্ত্রীর অনুমতি পেয়েছেন, সেই সঙ্গে ক্রিকেট জীবনে এটাই তার শেষ অ্যাসাইনমেন্ট। ইস্টবেঙ্গল ক্লাবের মেন্টর হিসেবেই ক্রিকেট থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চান বলেও জানিয়ে দিলেন সন্দীপ। In game of cricket, partnership is very, very important. It's considered to be the best. And now that SITI and East Bengal Club are joining hands together, I'm really happy that this partnership will go a long way. Yesterday after my arrival, we had a brief meeting, discussion, me and Mr. Rahul and his team and Gautam. The project, the idea which Mr. Rahul has in mind, I'm so happy
to learn that there are still people who want to help, who want to support cricket. CAB has a rich history. You're not talking about cricket, but in football also. And I'm told that there are some great footballers also here. I really wish Surachi, Mr. Rahul, all the best. And I'm sure that this partnership will see more young cricketers emerging and representing our country. I was fortunate to play for the country. I was more fortunate to be part of the Indian coaching staff as a director, as a coach, as a selector, all the greats which I have seen. I really, thank BCCI for giving me the opportunity to be with them. I hardly taught or, helped them. In fact, they helped me reaching where I am today. My cricket journey is ending. Mr. Rahul, your journey is starting. So, wishing you all the best. Many of you don't know that 2008, late Mr. Dalmia, the greatest administrator in world cricket, called me and requested me to come and help CAB as a coach. Many of you may not know. And his PA, Mr. Kunal, he arranged a ticket for me, and the flight was in the evening. And morning, our then President, Mr. Shashank Manohar, called me that we want you, BCCI wants you to be the director of NCA. And I was in, dilemma. I had said yes to Jaguda. And here, President BCCI is calling me, inviting me to be the director. So I made a call to Jaguda. And Jaguda, such a great person, he said that BCCI is more important than CAB. So the offer which Rahul made yesterday to me, I am accepting it for Jaguda. Patience, I think, support with CAB and also East Bengal Club. Mr. Rahul is providing the facilities. Now it's up to CAB to support it. And as I said yesterday, I told Rahul and you also, Mr. Rahul, that I had to take permission of my Home Minister, which is my wife, and she has already given the permission. So hope I can spend time with you, hope I can help you, because this is my last assignment. I consider this my last assignment. I'm 68 now. Happily retired, enjoying my life. But I cannot say no to cricket because I'm here because of cricket. ক্লাব নতুন স্পন্সর পাওয়ায় উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল ক্রিকেট দলের কোচ আব্দুল মুনায়েম। ইস্টবেঙ্গলের হাত ধরে নতুন দরজা খুলে গেল বলেই মনে করছেন ময়দানের পোড় খাওয়া কোচ। ময়দানে দীর্ঘদিন কোচিং ক্যারিয়ারে অনেক ছোট দলকে এনে দিয়েছেন বড় বড় সাফল্য। এবার ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের দায়িত্ব তার হাতে। কঠিন চ্যালেঞ্জ হলেও ক্লাবকে সাফল্য এনে দিতে পারবেন বলেই আশাবাদী আব্দুল মুনায়েম। এটা ঘটনা যে এরকম এটা ঐতিহাসিক দিনই বলা যায়, বিকজ একটা কর্পোরেট সংস্থা তারা একটা ক্লাব ক্রিকেটকে নিচ্ছে। কলকাতা ক্লাব ক্রিকেটের জন্য এটা ভালো নিউজ, বিশেষ করে ফিউচার প্লেয়ার যারা ইয়াংস্টার্স যারা আছে তাদের জন্য খুব ভালো। কারণ কি ইনফ্রাস্ট্রাকচার প্লাস বিভিন্ন ফ্যাসিলিটিস যেগুলো কর্পোরেট সংস্থা থেকে পাওয়া যায়, আমরা আইপিএলে দেখেছি। আইপিএল চেঞ্জ দ্য ইন্ডিয়ান ক্রিকেট, সেটা আমরা দেখেছি। তাই কলকাতা ক্রিকেটের জন্য এই বিগিনিংটা খুব দরকার ছিল এবং আশা করছি এটা অনেক বহুদূর এটা সুদূর প্রসারী হবে। কারণ কি অনেক কোম্পানি এখন চাইবেন যে যদি আমরা ভালো করতে পারি তাহলে অনেক কোম্পানি চাইবেন যে অন্যান্য ক্লাবকেও তারা করতে। তাই এটা একটা ভালো ঘটনা আমাদের ঘটলো কলকাতা ক্রিকেটে। প্লেয়ারদের জন্য ভালো হলো, কারণ কি সবসময় একটা কোনো সংস্থা কিংবা কোনো প্লেয়ারদের জন্য এই ধরনের সংস্থা এগিয়ে এলে তার বিভিন্ন আনুষঙ্গিক যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো এই সংস্থার দ্বারা পেয়ে যায় এবং ভালো নিজেকে ডেভেলপ করতে গেলে তার ইনফ্রাস্ট্রাকচার লাগে, ফ্যাসিলিটিস লাগে, পয়সার প্রয়োজন, মোদ্দা কথা পয়সার প্রয়োজন।
সেই পয়সাটা যোগান যখন একটা সংস্থা করে দেয় তখন সেখান থেকে ভালো প্লেয়ার উঠে আসে। তাই এটা একটা ভালো দিক এবং এটাকে ডেফিনেটলি এটাকে মেনটেন করতে হবে এবং যাতে আমরা আরও ভালো পারফরমেন্স করে এই জায়গাটা ধরে রাখতে পারি সেই চেষ্টাটা আমাদের মধ্যে থাকবে। দেখো, এটা চ্যালেঞ্জ তো সব ক্ষেত্রেই ছিল, আমি আগেও চ্যালেঞ্জ ছিল। ইনফ্যাক্ট আমি একটা ছোট টিমকে যেখানে লিগ চ্যাম্পিয়ন করাতে পেরেছি সেটার কনফিডেন্স আমার মনের মধ্যে আছে। এটা তো ইটসেলফ একটা বড় টিম, তাই ওই চ্যালেঞ্জটা না, এই চ্যালেঞ্জটা একটু অন্য ধরনের। এই চ্যালেঞ্জটা হচ্ছে পাবলিক প্রেশার নিয়ে আমাদের ছেলেদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে। অফকোর্স ইস্টবেঙ্গলের আবেগ অনেক বেশি, যেটা রাহুল টোরি বলছিলেন যে আবেগ আমাদের ঘটনা যে আমি নিজে ইস্টবেঙ্গল খেলেছি তাই আবেগটা বুঝি। মানে আমাগো ইস্টবেঙ্গল, এই যে আবেগ, মানে এই আবেগটার মানে ফলো আমাদের উতরাতে হবে। সেই একটা চ্যালেঞ্জ যে আমরা ওই জায়গাটায় আমার টেনশনটা নিয়ে আমাদের জায়গাটাকে ভালোভাবে করে এগিয়ে যেতে হবে। সেটার জন্য এইটা একটা চ্যালেঞ্জ, সেইটাকে নিশ্চয়ই আমরা ফুলফিল করতে পারবো, আশা করি ভালো রেজাল্ট দিতে পারবো। আর কয়েক ঘন্টা পরেই দেশের মাটিতে শুরু হয়ে যাবে বিশ্বকাপ। তাই সন্দীপ পাতিল সেখানে বিশ্বকাপ নিয়ে কথা হবে না তা হয় না। 83 বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থনের পাশাপাশি দেশের মাটিতে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়েও কথা বললেন সন্দীপ পাতিল। ভারতের তৃতীয়বার বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। এবারে বিশ্বকাপে তার মতে সম্ভাব্য 4 সেমিফাইনালিস্টের নামও জানিয়ে দিলেন। ভারতীয় বিশ্বকাপ দলে অভিজ্ঞ স্পিনার অশ্বিনের কামব্যাকে খুশি পাতিল। সেই সঙ্গে বিশ্বকাপে ভারতের কোন তারকা ক্রিকেটারদের ওপর নজর থাকবে তাও জানিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ ও জাতীয় নির্বাচক। Because 22nd June was her birthday, and 21st evening she called and she said that I've never asked anything, but do something special tomorrow. Or just, when you have blessings of your mother, things do happen. And morning of the match, I've said this so many times, morning of the match, the newspapers in UK carried stories on its front page that it's a cakewalk for England, India is no match for England, and Sunil rightly bought that paper when we were having a breakfast, morning of the semi-finals in our hotel. Sunil showed these headlines to all of us. And then I decided, ask Bob Willis ho ya Bob Willis ka baap ho, main aaj todne wala. We have a very, very fine team. We have a great balance. We are in good nick, good form, which is so important. But to sustain that, for a period, for a long period, is difficult. I think mid-tournament we'll come to know how the teams have fared. But as all Indians, we all wish our team all the best and hope they bring back World Cup for the third time. He has done a great service, all of them. In fact, Shubman has just started his career. He's showed his mettle, and we all wish that he continues performing the way he's emerging as one of the best opening batsmen in world cricket. So, best wishes to him. Hardik Pandya, for sure, Virat Kohli, Rohit Sharma. It's not an individual game, it's a team game. We want all of them to perform. Not at all. He's the best off spinner in world cricket today, and I'm happy to see his name. I felt sorry for Akshat, who got injured, but maybe it was a blessing in disguise. If you were to pick 4 teams for the semi-finals, which teams would that be? India, England, New Zealand, Australia. India, England, New Zealand, Australia. No South Africa or Pakistan. Pakistan is most dangerous team, but they are not consistent. And when you talk about a tournament, a longer tournament like World Cup, one has to be considered. The team has to be considered. They are brilliant on a day and they are terrible on another day, which we have seen in the Asia Cup. They have a great side, but this is what I feel that, and the history of Pakistan and other teams, South Africa, they start well, but then that's why they are called chokers. ক্রিকেটের সঙ্গে ফুটবলের বরাবরই একটা শত্রুতা দেখা যায়,
কিন্তু সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট দলের স্পন্সরের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্ন এক চিত্রের সাক্ষী রইল সকলে। প্রিয় ক্লাবের ক্রিকেট দলের নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ পাজি, সুমিত মুখোপাধ্যায়, মিহির বোস, সমরেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মতো ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ময়দান তথা দেশের দিকপাল ফুটবলাররা, যা বাংলা ক্রীড়াক্ষেত্রে একটা অন্যতম বিজ্ঞাপন হয়ে রইল, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।